আমি জানো দিনের বেলায় স্ত্রীর সঙ্গে মিলন করেছি, দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করেছি নবী গো, আপনি বলে দেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? সে ব্যক্তি বললেন আল্লাহর নবী তাকে তিনটি শাস্তির কথা বলেছিল। বিশ্ব নবী জানো তাকে তিনখানা শাস্তির কথা বলেছে। প্রথম নম্বরে বলছেন সাহাবীরে তুমি শোনো, তুমি শোনো, আল্লাহর নবী বললেন তোমাকে গোলাম আজাদ করতে হবে, তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। বর্তমান সময়ে গোলাম আজাদটি প্রচলিত নয়, কিন্তু সেই যুগের কথা বলছি, আল্লাহর রাসূল তাকে গোলাম আজাদ করতে বলছেন। সেই ব্যক্তি বলছেন লা, দয়ার নবী গো এটা আমার সম্ভব নয়, আমি এটাও পারবো না। তাহলে বিশ্বনবী বললেন সাহাবী তুমি এটাও যদি না পারো তাহলে তোমাকে একটানা 2 মাস রোজা রাখতে হবে, 2 মাস রোজা রাখতে হবে। তুমি কি রোজা রাখতে পারবে? সাহাবী বললেন লা, এটাও আমি পারবো না নবী গো, এটাও আমার দ্বারাই সম্ভব নয়। বিশ্বনবী তাকে 3 নম্বরে বললেন সাহাবী রে তুমি শোনো, 3 নম্বরে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। তুমি কি এটা পারবে? নবীজিকে সেই ব্যক্তি বললেন আল্লাহর নবী গো আমি তো গরিব মানুষ, আমি তো অসহায়, আমি তো মিসকিন, আমার তো এটা আমার দ্বারা সম্ভব নয় নবী গো, আমি এটাও পারবো না। আল্লাহর নবী তখন চুপ থেকে গেলেন। বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা বলছেন তখন আমরা নবীজির সঙ্গে ছিলাম, এমন সময় বিশ্ব নবীর কাছে যেন এক ঝুড়ি বলেন, ডালা বলেন, পাইচ্চা বলেন, যাই বলেন না কেন, এক ঝুড়ি বিশ্ব নবীর কাছে খেজুর নিয়ে আসা হলো। এবার আল্লাহর নবী বলছেন প্রশ্নকারী কই, প্রশ্নকারী কই? সে ব্যক্তি বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি বলেন। বিশ্ব নবী তাকে এক ঝুড়ি খেজুর দিয়ে বলছেন সাহাবী রে তুমি যাও যাও যাও, পুরা মদিনাতে তুমি অসহায় গরিবদেরকে সাদকা করে দাও। সে ব্যক্তি বলছেন আল্লাহর রাসূল, হে আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি নবী গো আমার যে সারাটা মদিনাতে আমার যে কেউ গরিব আর হতে পারে না, আমার পরিবারের যে আর কেউ গরিব নাই। আল্লাহর নবী সেই সময়তে মুচকি হাসলেন এবং বিশ্ব নবী তাকে বললেন যাও যাও, এই খেজুরটি তুমি এবং তোমার পরিবারকে নিয়ে খেয়ে নাও।